খুলনা নগরীতে কেএফসি নামের একটি রেস্টুরেন্টে মূলত ভাঙচুর এবং যে লুটপাটের যে ঘটনাটি ঘটেছিল সেটির পরে আসলে ঢাকার যে নগরীর যে সকল কেএফসি এবং বাটা শোরুম রয়েছে প্রতিটি শোরুমেই কিন্তু আমরা একটি আতঙ্ক আসলে দেখতে পেয়েছি। যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি যে পল্লবীর যে কেএফসি যে শোরুমটি রয়েছে সেই শোরুমের যে প্রধান ফটকের যে নাম ফলক রয়েছে সেটি কিন্তু তারা ঢেকে রেখেছেন। তাদের সাথে আমরা কথা বলেছি যারা কর্তৃপক্ষ রয়েছে, কর্তৃপক্ষ বলছে আসলে তাদের কাছে বিভিন্ন ধরনের হুমকি আসছে, যার ফলে তারা সাময়িকভাবে আসলে তারা এই কেএফসির যে নাম ফলকটি রয়েছে যে সাইনবোর্ড সেটি আসলে তারা মুছে রেখেছেন। বন্ধ করতে বলছে, তারপরে প্রশাসন খোলাইছে খুলেন আমরা করতে প্রশাসন আগে অবশ্যই হয়েছে, প্রশাসন আসার পরে ওরা বন্ধ করে দিচ্ছে, বন্ধ করার মতন আরও ওরা এখন কি দোকান খোলা আছে তো না? হ্যাঁ এখন খোলা আছে। তাও এখন কোন সময় হামলা দেবে তাও কোনো ঠিক নেই। ওনার একটা ভয়ের মধ্যে আছে। হ্যাঁ কালকা তো ডেলিভারি দিচ্ছে, কালকা গ্যাস বলতে দেয়নি, আজকে গ্যাস বলতে মূলত ইসরায়েলি যে গণহত্যা চলছে গাজায়, যে মুসলমানদের উপর যে হত্যাযজ্ঞ নৃশংসতম হত্যাকাণ্ড চলছে সেটির প্রতিবাদে সারা দেশে কিন্তু ফুঁসে উঠেছিল সাধারণ জনগণ এবং সকল শ্রেণী পেশার মানুষ। পরপরই আসলে গতকালকে আমরা দেখেছিলাম নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচিও দেশব্যাপী এবং বিশ্বব্যাপী সেটি পালিত হয়েছিল। সেটির একটি বিচ্ছিন্ন ঘটনাস্বরূপ আমরা দেখেছিলাম যে খুলনাতে কেএফসির একটি শাখা এবং বাটা শোরুমে যে কিছু দুর্বৃত্তরা হামলা চালায় এবং লুটপাট করেছিল। এর পরপরই মূলত অনেকটাই শঙ্কিত কেএফসির যে শাখা রয়েছে কেএফসির মালিকরা। এরপরেই কর্তৃপক্ষ আমরা দেখতে পেয়েছি যে পল্লবীর যে কেএফসির যে শাখাটি রয়েছে সেই শাখার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাইনবোর্ডটি, সেই সাইনবোর্ডটি একটি কালো কাগজ দিয়ে কিন্তু তারা ঢেকে রেখেছেন যাতে করে কেএফসি লেখাটা আসলে বোঝা না যায়। আমরা তাদের সাথে কথা বলেছিলাম যারা কেএফসির শাখার ভেতরে যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছে আসলে গতকালকে তাদেরকে এক রকমের হুমকি দেওয়া হয়েছিল, যে হুমকির কারণে তারা মূলত আজকের এই তাদের যে কেএফসি যে শাখা সেটি আসলে তারা বন্ধ রেখেছেন সাময়িকভাবে। তবে যে খাবারের যে আদান প্রদান এবং অর্ডারগুলো কিন্তু তারা নিচ্ছেন, কিন্তু কবে নাগাদ এই কেএফসির পুরো সব কর্নার আসলে খোলা হবে সেটি আসলে তারা নিশ্চিত করে বলছেন না। তবে আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখি, কেএফসির এই শাখাতে আমরা দেখতে পাচ্ছি যখনই আসলে তারা নাম ফলক অথবা যে সাইনবোর্ডটি রয়েছে সেটি ঢেকে রেখেছেন, এরপর পরই আসলে জনমনে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে। যারা আসলে ক্রেতা রয়েছে তারা প্রবেশ করছেন অনেক দ্বিধাবোধের মাধ্যমে, কিন্তু তারা ভেতরে প্রবেশ করছেন। তারা সেখানে আসলে জানার চেষ্টা করছে মূলত কী কারণে এই কেএফসির যে নাম ফলক সেটি আসলে মুছে ফেলা হয়েছে। ঠিক তখনই আসলে আমরা জানতে চেয়েছিলাম যে এখানকার যারা কর্মকর্তা রয়েছে কেএফসির শাখাটির, তারা বলেছিলেন যে তাদের আসলে হুমকি দেওয়া হয়েছে এক প্রকার, যার ফলে তারা সতর্কতা অবলম্বন করছেন এবং তাদের যে হেড অফিস রয়েছে সেখানকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মূলত তারা এই নাম ফলকটি মুছে ফেলেছেন। তবে আপনাদের যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, কেএফসিতে খুলনায় কেএফসি এবং বাটা শোরুমে হামলা এবং যে লুটপাটের ঘটনায় কিন্তু আমরা সংবাদ মাধ্যমের সূত্রে জানতে পেরেছি 31 জনকে মূলত তারা আটক করেছিল এবং আটক করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে সেই আতঙ্কেই মূলত এই কেএফসির পল্লবী শাখার এই শোরুমটি কেএফসির এই শাখাটি কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি যে তারা যে সাইনবোর্ডটি রয়েছে সেই সাইনবোর্ডটি নাম ফলক তারা একটি কালো কাগজের মাধ্যমে তারা মুছে রেখেছেন। তবে তাদের যে খাবারের যে অর্ডার এবং আদান প্রদান সেটি আসলে তারা যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেটি থেকে তারা চলমান রেখেছে। তবে মূলত উপরের যে সকল কর্নারগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রেখেছে বলে তারা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে।